এই অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশের লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব। এই অনুষ্ঠানের আসলে এখানে দ্বিতীয় পর্ব তো এখন চলতেছে, তাই না? দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে আমরা যে এটা করছি সেটা হলো আমরা বিনা পুঁজিতে বিনা সুদে যে অর্থ নেব এরই মূলত একটা অনুষ্ঠান। তো আপা তার সংক্ষিপ্ত আকারে কথা বলে আপনাদের বিস্তারিত জিনিসটা বোঝা দেবে আর কি। রাখি, আসসালামু আলাইকুম। কুলাল ভাই কিছু বলেন, তাহলে আমি এখন বলি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা এবং মা খালা যারা আছেন সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে মনে হয় জানতে পেরেছেন যে আপনারা এই যে একটা এরকম ঋণের জন্য আবেদন ফর্ম যে এটাতে নাম দিয়েছেন, সদস্য হয়েছেন, তাই না? এটা কি, এটা সম্পর্কে আপনাদের অনেকেরই অজানা রয়েছে। এটা হচ্ছে আমাদের বিনা সুদে বিনা লাভে এটা ঋণের জন্য আবেদন। এখানে এই টাকাটা নিতে আমাদের কোনো টাকা লাগবে না, ভর্তি হতেও লাগবে না, টাকা যে পাবেন তখনও লাগবে না। আর এই জন্য আমাদের কি করতে হবে, বিশেষ একটা আইন প্রণয়ন করতে হবে। এই আইন প্রণয়নের দাবিতে আমাদের কি করতে হবে, আগামী 25শে নভেম্বর যারা সদস্য আছেন তারা সবাই ঢাকায় আসবেন ইনশাল্লাহ। আর যারা সদস্য হন নাই তারা হয়ে যাবেন সদস্য। এই আইনটা আমাদের বিশেষ একটা উৎকৃষ্ট আইন। এটা যখন চালু হবে আমাদের দেশে কোনো অভাব থাকবে না। কেউ আপনাদের কেউ কারো কাছে হাত পাততে হবে না। আপনারা অনেকেই আছেন এনজিওর কাছে ঋণী। আপনারা নিজের সংসারে কি ব্যয় করেন তার চেয়ে কিস্তির জন্য টাকা গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এটা কেন? আপনারা এদের ছেলে মেয়ের জন্য পুষ্টি ঠিক মতো খাবার দিতে পারছেন না, তাদের পোশাক আশাক পড়াশোনার ব্যাপারে এগুলো কিছু করতে পারছেন না। এর কারণ হচ্ছে এনজিওর সাথে জরাজীর্ণ হয়ে গেছেন আপনারা। এনজিও এমন ভাবে আপনাদের গ্রাস করে ফেলছে যে আপনারা ঠিক মতো 3 বেলা আহারও করতে পারছেন না, কিছুই করতে পারছেন না। আপনারা সবাই একবারে নিম্ন স্তরের জীবন যাপন করতেছেন। এটা আমরা বুঝি, আমরা বাংলাদেশের জনগণ। এজন্য আমাদের একটা কি, এই আইন লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নিব। এটা একটা দুর্নীতি আমরা দূর করবো। এজন্য সবাই যেন সমান হই, আমরা কেউ যেন নিচু না থাকি, সবাই যেন সমানভাবে পুষ্টি পায়, সমানভাবে খাবার পায়, সমানভাবে সবকিছুই পাই। এটাই অধিকারের জন্য আমাদের একটা দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের দাবিতে সামনে 25শে নভেম্বর আমাদের ঢাকায় আহ্বান করা হয়েছে। সেখানে সবাই ইনশাল্লাহ আসবেন। আপনারা সবাই যাবেন তো ঢাকায়? হাত তুলেন তো, হাত তুলেন। ইনশাল্লাহ যাবেন না? আমাদের একটা স্লোগান গাড়ি ভাড়া দিলে হবে না ইনশাল্লাহ। আমাদের প্রশাসন সহায়তা করবে। প্রশাসন আপনাদের কিচ্ছু করবে না, কিছু করবে না প্রশাসন। আমরা আগামী 18ই আগস্ট আমরা আগামী 18ই আগস্ট ঢাকায় গিয়েছিলাম। অলরেডি ঢাকায় গিয়েছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। প্রশাসন হেল্প করেছে এবং আমাদের বসতে বলছে যে আপনারা এখানে বসেন, এখানে আন্দোলন করেন, কিছুই হবে না। ওরা ওদের মতো থাকছে, আমরা আমাদের মতো কাজ করছি, কোনো প্রবলেম হয় নাই কারো। ইনশাল্লাহ ভালোভাবে ঘুরে আসছি। এই ভাই গেছিল তো, ওই ভাই গেছিল। কে কে গেছিলেন একটু হাত তুলেন তো। সবাই গেছিলেন। আমাদের দাবি একটাই, এক দফা। আমরা কি চাই? বিনা সুদে পুঁজি চাই। কি চাই? পুঁজি চাই, বিনা সুদে পুঁজি চাই, বিনা সুদে পুঁজি চাই। সবাই হাত এরকম করে বলেন, পুঁজি চাই, পুঁজি চাই, সুদে পুঁজি চাই, বিনা চাই, সুদে পুঁজি চাই, বিনা সুদে পুঁজি নিব। আপনারা সুদ দিয়ে টাকা নেবেন কেন? কেন সুদ দিয়ে টাকা নেবেন? সুদে পুঁজি নিব, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব। আপনারা যখন এই টাকাটা নেবেন আপনাদের 1 মাস পরে কোনো কিস্তি দিতে হবে না। এটা হচ্ছে আপনাদের 1 বছর পরে। তারপরে সংগঠক আপনার সাথে কথা বলবে যে আপনার লাভ হয়েছে না লস হয়েছে। যদি বলেন যে ভাই বাবুন আমার লাভ হয় নাই এবছরেও, তাহলে থাক, আপনি আর1 বছর সুযোগ নেন, কাজ করেন। আপনি নিজে না বাঁচলে আমাদের সংস্থার দরকার নাই, বুঝছেন? এটা এনজিওর মতো না, এটা সংস্থা।
আর এই টাকাটা কোথায় থেকে দিবে? আপনারা তো অনেকে প্রশ্ন করবেন যে এই টাকা কি বিদেশ থেকে দিব, খ্রিস্টান দিব নাকি? এটা বাংলাদেশের জনগণেরই টাকা, ভ্যাট ট্যাক্সের নামে। বিগত 53 বছর ধরে যে বিদেশে টাকা পাচার হয়েছে, বিদেশিরা আমাদের তথ্য দিছে। এই তথ্য দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের অনেক টাকা ওই দেশে আটকা রয়েছে, অথচ আমাদের দেশের মানুষ না খেয়ে মরতেছে বিনা। তারপরে দেখেন এনজিওর কাছে ঋণী হয়ে গেছে, কিন্তু এখন ওই টাকাটা ফেরত নিয়ে এসে জনগণের স্বাক্ষরের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে সবার হাতে হাতে পৌঁছায় দিবে, এবং 12 বছরে যে একটা বাচ্চা ও ঋণ পাবে। এটা আপনারা সবাই মনে রাখেন। আর হচ্ছে এই ছাত্রছাত্রীদের যে লোন, এটা হচ্ছে ওরা যে পাবে, ওদের হলো পড়াশোনা শেষে ওরা শোধ করবে, ওটা বাবা মা শোধ করতে হবে না, ও যখন চাকরি করবে তখন শোধ করবে। আর টাকার অভাবে অনেকে লেখাপড়া করতে পারতেছে না, এই জন্য এই সিস্টেমটা। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? ধরেন আমার একটা মেয়ে, বিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ, যদি বিয়ে দিয়ে দিই তাহলে তার ঋণ কেটে শোধ করবো। তার ঋণ ওই মেয়ে যদি চাকরি করে কখনো ওই মেয়ে শোধ করবে। যদি জামাই খারাপ হয়, বজ্জাত হয়, তাহলে ওটা দরকার নাই, আল্লাহর রাস্তায় মাফ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আমার সেটা আমরা সংগঠকরা দেখবো না। জি, এটা বাংলা কথা বলবো, সব কথাই আছে। না, এটা আমি সিস্টেম করে বলে দিচ্ছি। এই সংস্থা থেকে গাড়ি পাঠা শোনেন, আমি বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। ঠিক আছে। আপনারা যে ঢাকায় যাবেন এই নিয়ে টেনশন করতেছেন যে কিভাবে যাব, তাই না? এটা সংগঠক থাকবে না আপনাদের, সংগঠকের সহায়তায়, আপনাদের সহায়তায় ঢাকায় যেতে হবে। আর একটা আমি বলি, শোনেন, যখন ঢাকায় যাবেন আপনারা অনেকে পিকনিকে যান, কিন্তু অনেক টাকা খরচ করে, তারপরে অনেকে এমনি চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। আপনাদের ঢাকা যেতে কত টাকা খরচ হবে না জানি।